নিজ ভাসুরের সাথে বিয়েটা মেনে নিতে পারছি না কবিতা। স্বামী গত হলো মাত্র 6 মাস। 6 মাসে জীবনে নানার পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। বয়স 18তে বিয়ে বেশে বৈধব্য মেনে নিয়ে শ্বশুরকুলে থাকাটা ভীষণ যন্ত্রণার। ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়েছিল। শ্বশুর মেনে না নিলেও ফেলে দেয়নি, কড়া শাসনে রাখেনি, তবে নিষেধ ছিল যেন সন্তান গর্ভে না আসে। 6 মাস কেটে হট করে স্বপনের ডেঙ্গু হলো। কত চিকিৎসা, কত কান্নাকাটি, কিন্তু কিছু ফেরালো না শফিনকে। মৃত্যুর শেষ সময় কেবল মায়ের হাত ধরে বলেছিল, মা, আমার আনামত রেখে গেলাম আপনার কাছে। যদি শেষ বিচারের দিনে সুযোগ হয় তবে আমি আমার আমানতের দাবি করব। স্বপ্নের মা ছেলের হাত ধরে বলেছিলেন সে তার আনামত রক্ষা করবে, কিন্তু রক্ষাটা এইভাবে করবে জানা ছিল না। আজ কবিতার মনে হয় একটা বাচ্চা থাকলে তাকে অন্তত বুকে নিয়ে রাত পার করা যেত। বুকের যে অংশটা খালি হয়ে আছে সেটা হয়তো খালি খালি লাগতো না। কবিতার বাপ ভাইরা এসেছিল, তারা কবিতাকে নিজেদের কাছে নিয়ে যেতে চায়। এখন ভালো ছেলে দেখে বিয়ে শাদীর ব্যবস্থা করার কথা বললেও আপত্তি করবেন না তারা। প্রথম থেকে সাফিনের মায়ের আপত্তি ছিল, কিন্তু চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখ মুখে যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তার সহ্য হয়নি। কবিতাকে তার বাপ ভাই নিয়ে যাওয়া দিনের দিন সকালে কবিতার বাড়িতে উপস্থিত হন তিনি। কবিতার মায়ের হাত ধরে খুব কান্নাকাটি করেন। জোয়ান পুত্র হারানোর শোক, তার শরীর স্বাস্থ্য অনেকটাই ঘটেছে। সূত্রে চেহারা জুটেছে কালিমা। তার কান্নায় আশেপাশে 2-4 জন বাড়ির মহিলা এলেন, তারা সবাই মিলে সান্ত্বনা দিচ্ছেন। পরিস্থিতি সামলে গেলে ভদ্রমহিলা নিজের বড় ছেলের জন্য চাইলেন কবিতাকে। কবিতা আপত্তি জানালো, এ কি করে হয়? শফিনের জায়গা কাউকে দেওয়ার নয়। স্পষ্ট ভাষায় সে কথা বাবা ভাইকে বলছেন, অথচ শফিনের মা না ছোড়া বান্দা। কবিতার হাত ধরে বললেন, মারি, আমি তোর বয়সী ছিলাম যখন প্রথম সন্তান জন্মের সময় মারা যায়। সন্তান শোকের থেকেও নিজের মা হওয়ার ক্ষমতা নিয়ে পড়ে যায় দুশ্চিন্তায়। এরপর অনেক চিকিৎসার পর আমার আবিদ জন্ম নিল। আবিদের 2 বছর পর জন্মলো সাফিন। সাফিনের পর আমার জোরালো কেটে ফেলতে হয়েছিল, আর সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমারও ক্ষতি হবে না, আমাদের সব ইচ্ছে পূরণ হবে, অন্তত একটা মেয়ের ইচ্ছে। কিন্তু আমি যদি জানতাম আমার সাফিনের মা কথাটা বলতে পারলেন না। কবিতা তার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। তার কোনো অনুভূতি হয় না, কিন্তু কেবল মনে হতে থাকে এই শরীর অন্য কেউ স্পর্শ করতে দিতে পারবে না সে। তার স্পষ্ট মতামত জানিয়ে দিলেও কেউ গ্রহণ করল না। বিয়ের দিন তারিখ পাক্কা করার পূর্বে প্রথমবারের মতন কথা হলো আবিদের সাথে কবিতার। ভাইয়ের অনেক কথাই শুনেছিল সাফিনের মুখ থেকে। লেখাপড়ার সুবাদ জাপানে অবস্থান করেছেন আবিদ, সাফিনের থেকে মাত্র 2 বছরের বড়। কথা ছিল লেখাপড়া শেষে সাফিনও চলে যাবে ভাইয়ের কাছে, কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন। কবিতার সাথে কথা বলতে তার যে বেশ জড়তা কাজ করছে বুঝতে বাকি রইল না তার। বিয়েতে আপনার মত নেই কবিতা। একজন বিধবাকে বিয়ে করতে মত আপনি দিলেন কি করে? উপরন্তু সে আপনার ভাইয়ের স্ত্রী। আমার সাথে বিয়ে না হলেও তো অন্য কাউকে বিয়ে করতে হবে। আমি সাফিনের জায়গা কাউকে দিতে পারবো না। আমরা কেউ কারো জায়গা নিতে পারবো না। কেবল নতুন করে সবটা শুরু হয়। আপনি আমাকে বিয়ে করলে পস্তাবেন। আমি আপনাকে শারীরিক। কবিতা, আমার কথা শুনুন। আমি বিয়েটা কেবল মায়ের কথা চিন্তা করে রাজি হয়েছি। আপনিও তো আমার ভাই সাফিনকে ভালোবাসেন, তাহলে সাফিনের মায়ের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকে। আমরা নিজেদের মধ্যে বিয়েটা ডিল করে নিতে পারি, এই কন্ট্রাক্ট ম্যারেজ। আপনি বেশ বুদ্ধিমতী কবিতা। বেশ, আমার আপত্তি নেই। পেপারস পাঠিয়ে দেবো আমি মেল করে, আপনি সাইন করে দেবেন। আপনার কোনো শর্ত? আমি কখনোই আপনার সন্তান গর্ভে ধারণ করব না। সন্তান ধারণের কথা তখন আসবে যখন আপনি আমার সাথে ফিজিক্যাল থাকবেন। আপনি কি এতে রাজি আছেন? আমি কখন বলছি তাহলে কথা কেন উঠছে? আমি আমার শর্ত জানিয়েছি। বেশ, তবে কথাটা আমার আপনার মাঝে থাকবে আশা করছি। আপনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারেন বা প্রেমিকা রাখতে পারেন। আপনি একটু বেশি কথা বলেন। আবিদ কিছুটা বিরক্ত নিয়ে কল কেটেছিল। অপরদিকে কবিতার মুখে ছিল মৃদু প্রশান্তের হাসি। বেশ, তবে নামে থাকুক আবিদ তার স্বামী, শফিন জড়িয়ে থাকবে তার পুরো কল্পনায়। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।